এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্নার কয় মা গো, ও মা, আমি এক টুকরা গোস্তের জন্য আসলাম, আমি নিজেও খাবো না, তোমাদেরকেও খাইতে দিতে চাই না। এই মহিলা ডাক দিয়া কয় তুমি কেরে প্রতীক ভাই, আমারে কেন বাধা দাও? বলে এজন্যই তো বাধা দিলাম, এটা খাওয়া যাবে না, এই গোস্ত খাওয়া হারাম। কথা কোন ঠিক কিনা? এই মহিলা ডাক দিয়া কয় প্রতীক ভাই, ও ভাই, তুমি জানো না এটাও খাওয়া জায়েজ আছে। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি কয় কেমনে জায়েজ? বলে আমি কে জানোনি, আমি হইলাম নবীর আওলাদ। আল্লাহু আকবার কোন। এই মহিলা ডাক দিয়া কয় প্রতীক ভাই, আমি হইলাম নবীর আওলাদ, আমি নবীর আওলাদের লোক, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমার জন্য কিন্তু এটা জায়েজ। বলে কেন জায়েজ হইল আমি জানতে চাই। এই মহিলা ডাকে দিয়ে কয় প্রতীক ভাই, এই গোস্ত পুরা খাওয়া যাবে না, কতটুকু খাওয়া যাইব জানেননি? বলে কতটুকু খাওয়া যাইব? এই মহিলা ডাক দিয়ে কয় প্রতীক ভাই, যতটুকু গোস্ত খাইলে জীবন বাঁচানো যাইব ততটুকু গোস্ত খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না, যতটুকু খাইলে জীবন বাঁচবে। এই মুহূর্তে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মৃত্যু সজ্জায়, এই মুহূর্তে মরা গাদার গোস্ত খাওয়া জায়েজ, তবে কোন পরিমাণ? যেই পরিমাণ খাইলে বাঁচা যায় এতটুকু পরিমাণ খাওয়া যাইব। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় মা গো, ও মা, আপনি এই মুহূর্তে এই গোস্ত কেমনে নিয়ে আসলেন? কারণটা কি? আপনার কি অন্য কোনো সম্পদ নাই? এই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই প্রতীক ভাই, আমার স্বামীটা মইরা গেছে, যেই সম্পদ রাইখা গেছে সম্পদগুলো আস্তে আস্তে ফুরাইয়া গেছে, এখন আমার ঘরে খাওন নাই, এই জন্য মরা গাদার গোস্ত নিয়ে আসলাম। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো, এর আগেও কি আপনি খাইছেন? বলে না 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 না, এর আগে আমি খাই নাই, আজকে প্রথম নিয়ে আসলাম, ক্ষুধার জ্বালা সইতে পারি না। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, এই গোস্ত আপনি খাইবেন না, আমি কথা দিলাম আপনাদের খাবারের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার কোন। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যায় খান্দার কয় বিবি রে, ও বিবি, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার হজের টাকাগুলো দে। ও বিবি, এই মুহূর্তে আমার টাকাগুলো দিয়ে দাও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আপনার কাছে গোস্ত চাইলাম বুঝি আপনি কষ্ট পাইছেন, আর কোনোদিন চাবো না, আপনি কষ্ট মনে নিয়েন না, আপনি এই মুহূর্তে ঘরে আসেন, গভীর রাত্রে আপনি কি করতে চান? এইবারে স্বামী ডাক দিয়া কয় বিবি রে, কি করবো জানো যদি? বলে আমি এই মুহূর্তে টাকাগুলো চাই। স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, এই গভীর রাত্রে আপনি হজের টাকা নিতে চান, কারণটা কি? হজের টাকা তো আপনি জমা দিতে চাইলেন আগামীকাল সকালবেলা, এই গভীর রাত্রে আপনি টাকা নিয়ে কি করতে চান? বিবিরা, এই মুহূর্তে মনের আগুন জ্বালাস না, সময় নেই, কথা বলার টাইম নেই, তাড়াতাড়ি টাকা দে। এই টাকাগুলো নিয়ে বাজারে যাইয়া মনের মতো বাজার কইরা গো, এইবার ওই মহিলার বাড়িতে যাইয়া ডাক দিয়া কই মা গো, ও মা, তোমাদের জন্য খেজুর নিয়ে আসছি, আটা নিয়ে আসছি, তাড়াতাড়ি দরজা খুইলা দাও। এইবার খাওয়ানগুলো ভিতরে দিয়া রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আরে মা, ওই যে মরা গাদার গোস্ত খাওয়া যাবে না, এই মুহূর্তে আমি যেই খাবার দিলাম এই খাবারগুলো খাইবা, আর আমার কাছে যেই মুদ্রা আছে আমি তোমাকে দিয়া দিলাম। এইবার মহিলাটা ডাকে দিয়া কয় প্রতীক ভাই,
আপনি নিজেও তো গরিব মানুষ স্বভাবী, আপনি নিজেও তো গোস্ত চাওয়ার জন্য আসছিলেন, অথচ আপনি আমাকে এত বাজার দিলেন, এত মুদ্রা দিলেন, কারণটা কি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 600 দিরহাম ছিল। এইবার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা গো, এই টাকাগুলো আমি কেমনে জোগাইছি জানোনি? অনেক কষ্ট করে জোগাইছিলাম। আমি যাইতে চাইছিলাম সোনার মক্কা মদিনায়। আল্লাহু আকবার কোন। মহিলা ডাকে দিয়া কয়, প্রতীক ভাই, যাইতে চান আপনি মক্কা মদিনায়, অথচ না যাই আপনি টাকাগুলো আমাদেরকে দিয়ে দিলেন, কারণটা কি? এইবার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মা গো মা, আমি টাকা খরচ করে সোনার মক্কা মদিনায় যাব, আর আমার পাশের বাড়ির লোকজন অভাবে, টাকার অভাবে, খানার অভাবে মারা যাইব, এমন হস্ত আমি করতে পারবো না। এই মুহূর্তে আমি তোমারে দান করে দিলাম, তুমি এই মুহূর্তে এই হজের টাকাগুলো নিয়ে যাও, তোমার সন্তানদের মুখে হাসি ফুটাইবা। আল্লাহু আকবার কোন। জনন্দ কোনে মা সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও মেয়েরা, তাড়াতাড়ি আয়, দেখ একজন প্রতীক আমাদেরকে কতগুলো টাকা দান করে দিয়া যায়, খাবার দিয়া যায়। এইবার বড় মেয়েটা ডাকে দিয়া কয়, মা গো, প্রতীকে বাইরে বসতে দাও, আমরা তার জন্য একটা আত্মা বইরে দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন। বড় মেয়েটা ডাকে দিয়া কয়, মা গো মা, আমি একটু দোয়া করতে চাই। এইবার মহিলা ডাকে দিয়া কয়, ও মা, কি এমন দোয়া করতে চাও? বলে, মা তুমি কথা বলবা না। বড় মেয়েটা ডাকে দিয়া কয়, আল্লাহ, তোমার যেই বান্দা হজে না যাইয়া গো পুরা হজের টাকা দান কইরা দিল, ও মালিকের রে, এই মুহূর্তে আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে দ্বিগুণের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেজো মেয়ে ডাক দিয়া কই, মা আমি একটু দোয়া করতে চাই, প্রতীকের জন্য আত্মা দোয়া করতে চাই। বলে, তুমি কি দোয়া করতে চাও? এইবার মেজো মেয়েটা দোয়া করে, আল্লাহ তোমার যেই বান্দা হজের টাকাগুলো আমাদেরকে দান করে দিছে, খাবারের ব্যবস্থা কইরা দিছে, আমার আব্বা নাই, এই পৃথিবীর বুকে আমাদের খাওন নাই, আজকে আমাদেরকে খাওনের ব্যবস্থা কইরা দিয়া গেল। হজের পুরো টাকা 600 দিরহাম আমাদের জন্য সে ব্যয় করে দিয়া যায়। ও মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তুমি তার আমল নামায় কবুলিয়তের হজের সওয়াব দিয়া দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারই সম্মান দেখাইতে, আপনারই
জানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত কিন্তু 11:30। আপনারা কি আরেকটু চলবো নাকি শেষ করে দেব? কি পিছনে ভাইরা কথা বলেন, শেষ করবো আরেকটু চলবো? আল্লাহু আকবার বল। বন্ধুরা রে 600 দিরহাম যখন হজরের টাকা দান কইরা দিছে, এইবার ছোট্ট মেয়েটা ডাকে দিয়া কয় মা গো ও মা, আমিও তো প্রতীকের জন্য একটু দোয়া করতে চাই। বলে কি এমন দোয়া করতে চাও? এই মেয়েটা ডাক দিয়া কয় মা গো আমি একটু দোয়া করতে চাই, আত্মা বইরা দোয়া করব। ছোট্ট মেয়েটা ডাকে দিয়া কয় আল্লাহ তোমার যেই বান্দা আমাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করছে, ও মালিক আমি তোমার কাছে দোয়া কইরা দিলাম, তুমি তাকে উত্তম প্রতিদান দিবা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো, আমার আল্লাহ কবুল কইরা ভালাইছে। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দান কইরা দিয়া যখন বাড়িতে যায়, মনটা বেজার হয়ে গেছে। বিবি গভীর রাইতে ডাকে দিয়া কয় স্বামী গো আপনি আগামীকাল হজের জন্য টাকা জমা দিবেন। ও স্বামী গো আপনার মনের ভিতর ছিল আনন্দ, এই মুহূর্তে আপনার মনটা বেজার হইল, কারণটা কি? স্বামী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি যাইতে চাইছিলাম সোনার মক্কা মদিনায়, কিন্তু আমার যাওয়া হইব না, আমি এবছর যাইতে পারবো না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনি যাওয়ার জন্য টাকা জমাইলেন, অথচ আপনি কেন যাইতে চান না, কারণটা কি? বলে বিবি রে সময় বলে বুঝতে পারবা, এখন আর কথা বলা যাবে না। আল্লাহু আকবার। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা বন্ধুদের সামনে দাঁড়ায়, সবাই ডাকে দিয়া কয় রবি বিন সুলাইমান আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, টাকা জমা দিতে হইব, আমাদেরকে তো এখনই বের হইতে হইব, আর দেরি করা যাবে না। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগৎ বাসীরা রে তোমরা সবাই যাইবা সোনার মক্কা মদিনায়, এই বছর আমি যাইতে পারবো না। আল্লাহু আকবার কোন। আল্লাহ সবাই যাই সোনার মদিনায়, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই মদিনাতে, আমার যাওয়া হইল না। দয়াল
রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই তোমরা মনে কিছু নিও না, তোমরা সবাই যাও, আমার এই বছর যাওয়া হবে না। আল্লাহু আকবার। সবাই বুঝাই রে ভাই রে ভাই, কারো বুঝ মানে না। আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে রে ভাই, চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে বাড়িতে চলে আসে। সব বন্ধুরা এইবার হজের দিকে রওনা হয়ে যায়। একজন আর একজনের কাছে চোখের পানি পালায় কান্দে আর কয়, আমরা হজে যাব, যিনি আমাদেরকে পরামর্শ দিছে, যে আমাদেরকে যোগাইছে, অথচ আমাদের আমির যে, আমাদের হেড যে, গাইড যে দিছে, সেই তো এখন গেল না। এইবার মনে বড় কষ্ট নিয়ে সবাই চইলা যায়। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, যাদেরকে তিনি দান কইরা দিছে সবাই তো দোয়া করছে, আমার আল্লাহ তো দোয়া কবুল কইরা পালাইছে। একটা মেয়ে দোয়া করছে, আল্লাহ তোমার যেই বান্দা নবীর প্রেমে পাগল হইয়া হজে যাইতে চাইছিল, ও মালিক রে, তোমার বান্দা যদিও যাইতে পারলো না, আমার রহমাতাল লিল আলামিন নবীর যেন আসতে ভুল না হয়। আল্লাহু আকবার। কম আমার নবীর প্রেমে পাগল হইয়া দোয়া করেছে রে ভাই, মক্কা মদিনায় যাইয়া আমার নবীরে তালাশ করতে হইব না, আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার সুলাইমান রহমাতুল্লাহ আলাইহির ঘরে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। কম এইবার সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি যাই ঘরের ভিতরে রে ভাই, ভালো করে শুইনা নাও, সব হাজিরা হজ করতে যায়। হাজিরা একজন আরেকজনের দিকে তাকায়া দেখে, এই রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি সবার সামনে হজ করতেছে। আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি হজ করে রে ভাই, কারণটা কি লম্বা একটা ঘটনা। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, আমার বান্দা খুশি হইয়া 600 দিরহাম দান কইরা দিছে গো। তিনি যদিও হজে আসতে পারে নাই, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহ তারে উপহার দিতে চাই। আর দেরি করা যাইব না, তারে ডাবল দিতে হবে। সে 600 দিরহাম দান করেছে, আর আমি আল্লাহ তাকে 600 মুদ্রা দিলাম। আল্লাহু আকবার। 600 মুদ্রা যখন আল্লাহ দিয়া দিছে গো, আল্লাহ কয় তাড়াতাড়ি যা, এইবার তুই এই ফেরেশতা উমকের হাতে তুইলা দিবে। সে আবার কি করবে, ওই যে রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি তার সুরত দইরা যেই ফেরেশতা হজ করতেছে, ওই ফেরেশতা অন্য হাজির হাতে তুইলা দিবে। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি সুরত দইরা রে ভাই, যেই ফেরেশতা হজ করে ওই ফেরেশতা এবার টুপলাটা হাতে নিয়া এইবার এই সমস্ত বন্ধুদের সামনে দাঁড়াইয়া এক বন্ধুর কাছে যাইয়া কয়, বন্ধুরে তাড়াতাড়ি আয়, এই টুপলাটা আমার বাড়িতে যাইয়া পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। আমরা যদি 1 বছর হজ করে 1 বছরের সওয়াব পাই, ভালো করে শুইনা নাও। কিন্তু রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি এমন হজ করছে গো, এই মানুষটা মইরা যাইব তবুও তার নামের হজ চলবো। আল্লাহু আকবার। কোন এই মানুষটা জীবনে যদি কোনোদিন না যাই রে ভাই, কিয়ামতের আগ পর্যন্ত তার নামের হজ চলতেই থাকবে। আল্লাহ ওই ফেরেশতা দিয়া করাইব। কেন করাইব, ভালো করে শুইনা নাও। এইবার যখন হজ কবুল হয়ে গেছে গো, এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ব্যাগটা নিয়া বন্ধু
বন্ধুরা যখন বাড়িতে আসে, হাজিরা তো এইবার কথাও অমান্য করতে পারে না। যেহেতু হজ করে আইছে, একজনের ব্যাগ আর একজন চেক করতে পারে না। এইবার টুপলা টানিয়া দুইজন হাজি মিলা চইলা যায়। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহির বাড়ি যাইয়া ডাক দিয়া কয়, গাজী ভাই। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমি তো হজে গেলাম না, অথচ আমার হাজি ভাই কয় ডাক দিতেছে, ঘটনা আছে না নাই? রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমি তো যাইতে পারি নাই সোনার মক্কা মদিনা, অথচ আমারে হাজি কয়া ডাকে দেয়। আল্লাহ আমি বুঝা পালাইছি, আমার বন্ধুরা বুঝি আমারে ধিক্কার দিতেছে, আমারে বুঝি হিংসা কইরা কথা বলতেছে। ও মালিক, আমি কেন যাইতে পারি না? পৃথিবীর কোনো মানুষ না জানলেও তো তোমার জানা বাকি নাই, কথা কোন ঠিক কিনা? কি খানা খানাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়ে। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে কান্দে রে বন্ধু। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাজি ভাইরা ভাই, ও ভাই তোমরা গেছিলা সোনার মক্কা মদিনায়, তোমাদের কাছে কেমন লাগেছে? একজন হাজি আর একজনের দিকে তাকায়া ডাক দিয়া কয়, ও হাজি ভাই তুমি কেন এরকম ভাবে কথা বলো? কারণটা কি? তুমি নিজেও তো হজ করলা, এই মুহূর্তে তুমি আবার এই কথা বলতেছো, কারণটা কি? তুমি তো আমাদের সামনে ছিলা। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাজি ভাই তোমরা হজ করছো, আমি করি নাই বিদায় তোমরা আমাকে বুঝি কষ্ট দিতে চাও। আমারে কষ্ট দিও না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইরা কোথায় লোকাইলা মন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইরা কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘড়ির কাঁটা তো প্রায় 12টা। আলহামদুলিল্লাহ অনেক সময় হয়ে গেছে। পারির মাহফিল, আর বিশেষ করে আপনাদের এই গ্রামের সন্তান রুবেল
ও আমার ভিডিও করে, আসলে এত সুন্দর একটা আয়োজন করছে ভালো, তো ও আমার সাথে ঘুরে জানে, কিন্তু তারপরে এরকম একটা সাউন্ডের ব্যবস্থা করছে। আমি আইসা শোনার পরে বললাম এটা কি করছে। তো যাই হোক, একটা প্রোগ্রাম করতে হলে যে কোনো বক্তা, শুধু আমি না, যে কোনো বক্তার ক্ষেত্রে সাউন্ড সিস্টেম ভালো না হলে কোনো বক্তা কথা বলতে পারে না। সাউন্ড সিস্টেম যখন ভালো হবে বক্তা কথা বলতে পারে, আরাম পায়। তো যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহ পক্ষ থেকে যতটুকু বাজেট হয় ঠিক ততটুকুই হয়ে যায় নাকি বল। তো হয়তো আল্লাহ তাআলা নসিবে এটাই রাখছিল, যার কারণে এটাই হয়েছে। তা আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথায়? কেউ কষ্ট পেয়েছেন? আমি যে কথা বলতেছি, নবীর প্রেম নবীর সম্মান নিয়েই কথা বলি, এর ভিতরেই মা বাবার কথা আসে, এর ভিতরেই নামাজের কথা আসে, এর ভিতরেই হজের কথা আসে, জাকাতের কথা আসে, সব কথাই হজের ভিতরে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা। তা আমি জানতে চাই, এলাকার ভিতর প্রতিটা ঘরেই কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কেউ না কেউ কবরে আছে, কথা কোন ঠিক কিনা। কেউ বলতে পারবে না যে আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই, এই কথা বলার মতো কারো ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা। তাহলে সবাই যেহেতু গেছে, আমার আপনারও যেতে হবে, এর ভিতর কোনো ভুল নাই। তবে ভুল একটাই, সেটা হলো দেখবেন সমাজের ভিতর অনেক দানবীর আছে, অনেক কোটিপতি আছে, অনেক ভালো মানুষ আছে, কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে দেখবেন ওই সন্তানটা দুশ্মনী করে, এরকম লোক আছে না নাই? আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, ভাই রাগ করেন না, কথা এটাই সত্য। ওয়াজ অল্প করলে যদি কথা বোঝার মতো হয়, অল্পতেই কাজ হয়, কথা কোন ঠিক কিনা। আমার কথা হলো, যার বাপ মা বাচ্চা আছে, যেই সন্তানের বাপ মা বাচ্চা আছে, ওই সন্তানের উচিত তার বাপ মায়ের খেদমত করতে হবে, কথা কোন ঠিক কিনা। যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, ও নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, মসজিদ করুক, মাদ্রাসা করুক, যাই করুক, আর কোনো কিছুই কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা। মা বাবা এমন একটা সম্পদ। এই যে ঈদ গেল, দেখবেন অনেকেই ফতুয়া দিছে যে বাপ মায়ের পা ধরে সালাম করা যাবে না, যদি সালাম করো তাইলে মাথা নত হয়ে যাবে। আর মাথা নত একমাত্র কারে করব, কথা বল না, কে কারে সিজদা করি, কারে? আর দ্বিতীয় কাউরে কি সিজদা করা যাবে? কাউকে করা যাবে না। কিন্তু এইখানে মানুষ একটা ভুল ফতুয়া দিয়ে দেখবেন সমাজে বিভ্রান্তিমূলক কথা বলে যে বাপ মাইকে যদি সালাম করো তাহলে মাথা নত হয়ে যায়, শিরিক হয়ে যায়। আমি বলি না, এই ফতুয়া চলবে না। আমি ফতুয়া দিয়ে যাচ্ছি, যেই সন্তান বাপ মাইকে সালাম করে, আরে সালাম করবি কি করে? সালাম তো করবি মাথা নত করে, এটা তো শুধু তাই না, আমি বলে দিচ্ছি ওটার চাইতে আরো বেশি উত্তম কাজ হবে যদি কোনো সন্তান বাপ মায়ের কদমে জিহ্বাটা লাগায়া চাটুন দিতে পারে, চুমা দিতে পারে। আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহর আরশে চুমা দিলে যেই সওয়াব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সওয়াব পাবা। কি কষ্ট পেলেন? এটাই করবেন। এই যে যারা ফতোয়া দিচ্ছে মাথা নত হয়, ওরা মাথা নতর ফতুয়াই জানে না। মাথা নত কারে কয়, সিজদা কারে হয়, কিচ্ছুই বোঝে না। সিজদা করতে হলে কয়টা অঙ্গ জমিনে লাগান লাগে জানেন? অনেকেই জানি না। নামাজ কিন্তু পড়ি। সিজদা করতে হলে 8টা অঙ্গ জমিনের মধ্যে লাগাইতে হয়। এই 8টা অঙ্গ যদি না লাগান তাহলে সিজদা হবে না। তাহলে সুমা দিতে গেলে 8টা অঙ্গ লাগান। সিজদা দিতে গেলে 2 হাত জমিনে লাগাইতে হবে, 2 পা লাগাইতে হবে, 2 হাঁটু লাগাইতে হবে, কপাল লাগাইতে হবে, নাক লাগাইতে হবে, কথা কোন ঠিক কিনা। তো এই 8টা অঙ্গ দিয়ে সিজদা করা হয়। এবার সুমা দিতে গেলে কি 8টা অঙ্গ দেয়? তাহলে সুমা আলাদা, সিজদা, কথা কোন ঠিক কিনা। আর অত ফতুয়ার দরকার নাই। আমি কি করি আল্লাহ ভালো করেই জানে, তোমার মতো মোল্লার দরকার নাই, কথা কোন ঠিক কিনা। এই জন্য আমি বলি সমাজের ভিতর দেখবেন এখন বর্তমান এমন শুরু হয়ে গেছে, আগেকার সময় মুরব্বীদেরকে যা শিখেন, একটা মানুষ মরে গেলে জানাজার দেওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই, একজন মিলাদ দিতে গেলে হুজুর খুঁজে পাওয়া যায় নাই, কথা কোন ঠিক কিনা। আর এখন হুজুরের অভাব নাই, আগে হুজুরের অভাব ছিল। আগে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা, কথা কোন ঠিক কিনা। আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। এর কারণ আগে এত মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এত হুজুর ছিল না, এত ফতুয়া ছিল না, কথা কোন ঠিক কিনা। এখন মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, হুজুর বাড়ছে, ফতুয়া বাড়ছে, গুতাগুতিও বাড়ছে, কথা কোন ঠিক কিনা। একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় গোল টুপি, একজন কয় ফাটা টুপি, আরেকজন কয় লম্বা টুপি, আছে না নাই? এই জন্য আমি বলি, আজ বেদিনা খেরি
মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এক ভাই বিপদে পড়ে, আপন মায়ের পেটে ভাই, এক ভাই বিপদে পড়ে আরেক ভাই ছায়াও দেখে না। কথা বল না গিয়া? কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? কথা কন না গিয়া? আর এই ভাই ভাই দ্বন্দ্ব হয়, দেখবেন এর ভিতরে নারীর হাত আছে না নাই? বর্তমানে আসছে ডিজিটাল যুগ, যার কারণে দেখবেন সংসারের ভিতরে নাই কোনো সুখ। তারপরে আছে যেই ঘরে টিভি, ওই ঘরে ওয়াজ করে জীবনেও ভালো হয় না তার বিবি। কি মুরব্বী? আগেকার সময় মুরব্বীদেরকে জিজ্ঞাসা দেখবেন কথাগুলো সত্য কিনা। আগেকার সময় মুরব্বীরা বিয়ে শাদী করলে আমরাই তো দেখছি, আমার মনে আছে, হাইরে মানুষ বউ পিটাইছে। কি মুরব্বী দেখেন না আপনারা? হাইরে পিটাইছে, বউরে মারতে মারতে জমিনে হোয়া ফালাইছে, তাও হে মহিলারা স্বামীর দিকে বড় করে ছায়া সাহস পায় নাই। আর তখন এই নারী নির্যাতন মামলাও ছিল না। হ্যাঁ, কথা কন না কেন? আর এখনকার মহিলাদের যদি একটা ধমক দেওয়া যায়, হ্যাঁ মহিলা উল্টাবে কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাম। পাওয়ার কি আছে না নাই? হাই রে, কি এসে গেছে জামানা। এই জামানার মানুষকে আর বোঝাইলে কাম হইব না। দেখবেন সমাজের ভিতর ডিজিটাল মহিলারা আসছে, যার কারণে সংসারের ভিতর আর শান্তি নাই। আগেকার সময় মুরব্বীরা যখন ছোটবেলায় বিয়ে করছে, জিগে দেখেন তারা বিয়ে শাদী করলে সংসারের ভিতর শান্তি পাইছে, সুখ শান্তি আসছে, পাড়াপড়শি দেখছে, ওই বাড়ির ভিতর কোনো জ্ঞান জামাই নাই। আর এখনকার নতুন বয়রা বাড়ির ভিতর ঢুকলে খালি গুতাগুতির শব্দ পাওয়া যায়। কি হ্যাঁ, ভাঙ্গিয়া ফেলায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা দেখছি ছোটবেলায় মুরব্বীরা বউরে মানে যারা বিয়ে শাদী করছে, কি যে একটা সম্মান ছিল। মহিলারা বাড়ির ভিতর যদি কোনো পুরুষ ঢুকছে, যার যার মতো দৌড় দিয়া পর্দায় তলে লোকাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই আমাদের মা চাচারা দেখছে ছোটবেলায়, যদি কোনো মানুষ বাড়ির ভিতর ঢুকছে, শুধু শব্দ পাইছে, পুরুষ মানুষ যদি গলায় সাউন্ড দিছে, মহিলারা কে কোন দিয়ে দৌড় দিবে তার নাই ঠিক। তাও ওদের জামানায় কি ছিল, একজন মহিলা বসছে, তার সামনে আর একজন বসে, তার সামনে আর একজন বসে বসে মাথায় বিলি করছে। কি ছিল না তখন? তার শ্যাম্পু ছিল না, উপন্যাসক শ্যাম্পু ছিল না, ডাব শ্যাম্পু ছিল না, সানসিল্ক ছিল না, এত ভেজাল এই যে এখন যত কিছু আছে এগুলো তো ছিল না। তাহলে ওই জামানায় মানুষ এই চুল বিলি করতো, কত সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখনকার মহিলারা খালি ফেসবুকে গুতাগুতি করে। হ্যাঁ, যে আঠালে মাটি দেয়, যে মুরব্বী দেখেন। আমার অনেকে কবে হুজুর যে ওয়াজ করতেছে মনে হয় মিশা কথা হইতেছে, ওই যে প্রমাণ দেখেন। ওই যে দেখেন, আমি এই কথা কইলে বুঝছেন, অনেকে ফেসবুকে যায়, ইউটিউবে যায়, আমাকে গালি দেয়। এইটা কোন দিন হয়? এই মুরব্বীরা সাক্ষী। কি মুরব্বী ঠিক আছে নি? হ্যাঁ, তা আমার চোখে দেখা তখনকার মানুষ কিরকম ছিল আর এখনকার মানুষ কি অবস্থা হয়ে গেছে, এই মহিলাদেরকে বুঝালেও বোঝা আসে না। একটা মাত্র কারণ,
এরা হলো সমাজের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এদের ভিতর কোরআন তেলাওয়াত নাই, এদের ভিতর কোনো আমল নাই, যার কারণে সংসারে কোনো শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আমি বলে দিচ্ছি ভাই, ভালো করে শুনে নাও, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, খোদার কসম ওই মহিলাটার দ্বারা স্বামী কোনোদিন কষ্ট পেতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই মহিলাটার দ্বারা তার শ্বশুর শাশুড়ি কোনোদিন কষ্ট পেতে পারে না। কথা কোন ঠিক কিনা? তো মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে যতটুকু কথা বললাম ভালোর জন্য বললাম। কি মুরব্বি, তাই না? ভালোর জন্য বলছি। তা আপনাদেরকে যে কথাগুলো বলছি রাগ করেন না, ভালোর জন্য বলছি। আপনারা শ্বশুর শাশুড়ির খেদমত করেন, দেখবেন আপনারা একদিন শ্বশুর শাশুড়ি হবেন, ওই দিন আপনারা পাবেন। আজকে যতটুকু করবেন আপনি ভবিষ্যতে ততটুকুর বেশি পাবেন। কথা কোন ঠিক কিনা? আপনি যদি হিংসা করেন, আপনি চিন্তা করেন আপনার বেটার বউ আসলে আপনারও এরকমই জ্বালাইবে। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা মানায়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। রব্বানা বানায়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, আজকের মুনাজাত কবুল কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ তাকায়া দেখো রে আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ মুরব্বি বাবার যুবকের দলেরা কচিকা ছড়াইয়া
প্রবাসী অবলা সবলা মা ও বোনেরা, আল্লাহ তোমার শাহী দরবারে দুই কানা হাত বাড়াইলাম। আল্লাহ দুনিয়ার বাজারের নিয়ম বোঝা যায় না, রাত্রি যত গভীর হয় দুনিয়ার বাজারের সব দোকানপাটের শাটার তত বেশি বন্ধ হয়। আল্লাহ রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়। আল্লাহ রাত্রি 12টা পার হয়ে গেছে, আল্লাহ তোমার আদরের বান্দা বান্দিরা চোখের পানি সাইরা দিয়া আমিন আমিন করতেছে। আল্লাহ জানি না কে যেন মনে মনে কান্দে আর কয় হুজুর আমার মালাই, কে যেন মনে মনে কান্দে আর কয় হুজুর আমার আব্বা নাই। আল্লাহ তোমার এক বান্দার রুবেল ভাই কানে কানে বইলা যায় হুজুর আমার দাদা দাদি নাই। ও মাবুদুরে তাকায়া দেখো, আল্লাহ গো যার মালাই মার কথা বলে বইরা গেছে গো, যার বাবা নাই বাবার কথা মনে বইরা গেছে। ও দয়ার আল্লাহ জানি না না জানি কার মা, না জানি কার বাবা, কবরের ভিতরে কান্দার কই বেটা রে একটু দোয়া কর, কবরে রাজা আমি সইতে পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক পেলের ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরে রাজা আমি সইতেই পারি না। আল্লাহ যার মালাই গো, আল্লাহ যার মালাই তোমার কি মায়া লাগে না রে আল্লাহ। আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ যার মা নাই বাবা নাই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মাবুদুরে কাজ করে আল্লাহ যার দাদা নাই দাদি নাই, আল্লাহ বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে তোমার জানা বাকি নাই। আল্লাহ এই বাড়ির মুরব্বীরা যারা দুনিয়ার বুকের মায়া চাইরা কবরের বাসিন্দারা হয়েছে, ও মাবুদ গো জানি না তাদের কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিরা আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ গো পর্দানি সীমা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ ওদেরকে কি দিয়ে বিদায় দেব রে আল্লাহ। আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও। ও মা অনেক কথা বলেছি রে মা, রাগ করিস না, তোদের ভালোর জন্যই তো বলেছি রে মা। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায় রে মা, মন তো পরিষ্কার করা যায় না। ও মা একটা বিয়া হয়েছে রে মা, এই গ্রামে যেই দিন ঢুকছিল রে মা লাল একটা শাড়ি পইরা কত আনন্দ কইরা ঢুকছিল রে মা। একটা বিয়া হয়েছে রে মা, আর একটা বিয়া বাকি আছে রে মা, ওই বিয়াটাই কোনো আনন্দ হইব না। হলুদ শাড়ি থাকবে না, লাল শাড়ি থাকবে না, হাসাহাসি থাকবে না, আনন্দ থাকবে না। ও মা এই বিয়ার অনুষ্ঠানে গোসল করাইলো কত আনন্দ হয়েছে রে মা, আর একটা বিয়া বাকি আছে ওই অনুষ্ঠানে কোনো আনন্দ হইব না। তোরে যখন গোসল করাইব রে মা ওই দিন আর হাসাহাসি চলবে না, শুধু কান্না আর কান্না। ও মা রে মা, হলুদ শাড়ি থাকবে না, লাল শাড়ি থাকবে না রে মা,
সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া দিব তোমারে কবরে ঢুকাইয়া। ও মা 3 দিন পরে তোমার কবরের ভিতরে দেহটা পয়সায় এমন দুর্গন্ধ বের হইব, ওই কবরের ভিতরে একটা পোকামাকড় পর্যন্ত থাকতে চাইব না। আল্লাহ যতগুলো মা বোনেরা হাত তুলে আমিন আমিন করতাছে, আল্লাহ গো মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ ওদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব কইরা দাও। আল্লাহ গো পর্দানিশি বানাইয়া দাও। আল্লাহ গো যে যে উদ্দেশ্য হাত তুলে আমিন আমিন করতেছে প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ যারা অসুখিত বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ এই মাহফিলের উসিলা করি আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ গো অবমানটন দূর করে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে নামাজ এলা বানাইয়া দাও। দিনের পথে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো সেই দিন মালাকুল মউত পাঠাইয়া দিবাই আল্লাহ। ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদেরকে ঈমান হারা কইরা আল্লাহ কবরের ডাক দিও না। আমাদের প্রত্যেকের ঈমানগুলিকে মজবুত করিয়া দাও। আল্লাহ গো যেই উদ্দেশ্যে আজকের মাহফিলটা করা হয়েছে কবুল করিয়া দাও। আল্লাহ কিকার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন আল্লাহ গো। আল্লাহ গো যেই ছেলে মেয়েদের উদ্দেশ্যে আল্লাহ এত সুন্দর দোয়ার আয়োজন আল্লাহ এই ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। আল্লাহ মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও। কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। ও মাবুদ গো যেই দিন মালাকুল মউত পাঠাইয়া দেব ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।